হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিলাইটেড দীপা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আপনাদের সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আমি এই ব্লগটা স্টার্ট করেছি সকাল থেকেই, মানে আজ হলো বুধবার আর আমি উঠেছি ওই ধরুন 5:30 নাগাদ এরকম। তো উঠে ফ্রেশ ট্রেশ হয়ে বাসি জামা কাপড় ছেড়ে আমি আমার কাজকর্ম লেগে পড়েছি। প্রথমে ঘুম থেকে উঠেই আমি যেই কাজটা করি সেটা হচ্ছে ঠাকুর প্রণাম। এবার আমি ঠাকুর প্রণামটা সেরে নিয়েছি, দিয়ে ফ্রেশ হয়ে নিয়ে দেন আমি একটু ছাদে যাই। প্রতিদিনই এটা করি, ছাদে না গেলে আমার মন ভরে না, কেন জানি না। এত সুন্দর লাগে সকালবেলার ওই ওয়েদারটা। আর সেই সময় একটু হাঁটাহাঁটি করি ছাদে, কারণ আমাকে ডাক্তার বলেছেন যে একটুখানি ওজন কমাতে, তো আমি একটু সকালের দিকে ছাদে হাঁটাহাঁটি করি। এবার তারপরে আমি নিচে নামি, নিচে নেমে আমি ব্রাশ ট্রাশ করে নিয়ে দেন বাকি কাজকর্মগুলো স্টার্ট করে দিই। তো সেগুলোই আজকেও করেছি। করে আজকে যেহেতু আমার হাজব্যান্ডের অফিস আছে, তো আমার একটু তাড়াও আছে। এবার হাজব্যান্ডকে অনেকবার করে ডাকলাম, উঠলো না। পরে আবার ডেকেছি, দেন উঠলো। এবার তার আগে আমি জামা কাপড় গোছাচ্ছিলাম, আপনারা দেখলেন সেটা। অ্যাকচুয়ালি কাল সন্ধেবেলা কয়েকটা জামা কাপড় আমার মেয়ের কেচে দিয়েছিলাম, তো কেচে সিঁড়ির ঘরে মেলে দিয়েছিলাম। মেলে দিয়ে ওই যখন ছাদে গেলাম তখন আসার সময় ওই জামা কাপড়গুলো ছাদে তো দিই না রাতে, তো ওই সিঁড়ির ঘরে ছিল, তো সেগুলো একবারে নিয়ে চলে এলাম। এসে আমি ভাঁজ করে রেখে দিয়েছি। দেন হাজব্যান্ডকে ডাকলাম, ও উঠলো। তারপর আমি ঘরটা ঝাড় দিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে আমি রান্নাটাও বসিয়ে দেব। আর এদিকে যেহেতু মেয়েও উঠে পড়েছে, তাই ওকে একটু গান চালাতে আমি বাধ্য, কারণ কেউ তো নেই এখন ওকে সামলাবে। আমার হাজব্যান্ড স্নান করবে, ও রেডি হবে, ওরও তাড়া, আর আমার এদিকে রান্নার তাড়া, তাই মেয়েকে একটু গান চালিয়ে দিয়ে দেন আমি কাজকর্মগুলো করে নিচ্ছি। আর এরকম হয় না যে মেয়ে গান চলবে আর টানা গান শুনবে, এরকম ও চায় না। ও সবসময় কান্নাকাটি শুরু করে দেয়, বেশিক্ষণ শোনে না। তো যেটুকু টাইম শুনছে আমি একটু কাজে লাগিয়ে নিচ্ছি। তো এবার ঘরটাও দেখুন আমি ঝাড় দিয়ে দিচ্ছি, বিছানাটাও অলরেডি দেখলেন আপনারা আমি তুলে নিয়েছি। কথা বলতে বলে অনেক দূরই চলে এলাম, অনেক কিছুই মিস হয়ে গেল মনে হয় ভিডিওতে। তো এবার ঝাড় দিয়ে দিচ্ছি, ঝাড় দিয়ে দেন আমি রান্নায় ঢুকে পড়ব। আর জয়তিদি এখনও আসেনি, তার কারণ এখনও 8টা বাজেনি। জয়তিদির আসার টাইম হচ্ছে 8টায়, সেই কারণেই আমার মেয়ে এখন গান শুনছে। আর জয়তিদি এলে ও সামলে নেবে। আর এদিকে দেখুন আমি ভাত ডাল অলরেডি বসিয়েও দিয়েছি, হয়েও এসছে। ভাতে একটুখানি পেঁপে সেদ্ধ দিয়েছি, মানে পেঁপে ভাতে দিয়েছি। যেহেতু পেঁপে খাওয়া ভালো, আমরা একটুখানি প্রেফার করি এটা ভাতে দিয়ে খাওয়া। আর এদিকে দেখুন আমার মেনুতে আজ অ্যাকচুয়ালি হচ্ছে উচ্ছে আলু ভাজা, ডাল ভাত, পেঁপে সেদ্ধ, আর এদিকে আপনার মাছ হবে, রুই মাছের ঝোল। তো আলু দিয়ে ঝোল করব। তো এখানে আমি উচ্ছে আর আলুটা কেটে নিয়েছি, দিয়ে ধুয়ে আমি এটা বসিয়ে দেব। আর এরপর আমি মাছটা করে নেব। সকালের দিকে আমার প্রতিদিনই এরকম তাড়া থাকে। সকালের দিকে ক্যামেরা করাটা না একটুখানি আমার জন্য মুশকিল হয়ে ওঠে, কিন্তু আমি ভেবেই রেখেছিলাম আমি আজকে ভিডিও শ্যুট করবই, কারণ আমি টানা 2 দিন দিতে পারিনি। যে কারণে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো যে আমি টানা দিতে পারছি না। আমাকে তো ভিডিওটাও ফোকাস করতে হবে, এরকম করলে তো হবে না। ওই কারণে এই সব করতে গিয়ে আমার আরও রান্নায় লেট হয়ে যাচ্ছিলো, কিন্তু আমি তবুও ভিডিও করেই যাচ্ছি। আমার হাজব্যান্ড দেখছে আর বলছে যে তাড়াতাড়ি করো, এই সব ক্যামেরা ফ্যামেরা করতে গেলে আমার লেট হয়ে যাবে, এরকম বলছে এদিক থেকে। আমি ক্যামেরা সেট করে কাজকর্মগুলো করছি। তো যাই হোক, এরকম রোজই চলে, আমাদের মধ্যে কোনো ব্যাপারই না। সকালে ডাল ভাত হয়ে গেছে, আর আমি 4 পিস মাছ করেছি আজকে। তো 1 পিস মেয়ে ভাজা খাবে, 1 পিস আমার হাজব্যান্ডও ভাজাই খেতে চায়, আর বললো 1 পিস টিফিনে নিয়ে যাবে যেটা ঝোল, আর আমি মাছের ঝোল খাবো। তো এই আমাদের প্ল্যান। তো আলু দিয়ে ঝোল করে নিচ্ছি, এদিকে 2টো মাছ ভাজা আলাদা সরিয়ে রাখবো, একটা মেয়েকে দেবো, একটা আমার হাজব্যান্ডকে দেবো, এটাই প্ল্যান আছে। তো যাই হোক, অলরেডি আমার
কাজ অনেকটা এগিয়ে গেছে। আর আমি জেনারেলি কি বলুন তো, আলু ফ্রাই করে আলুটা নাবিয়ে দেন মশলা কষাই, কিন্তু আজকে আমার এত তাড়া ছিল যে আলু সেদ্ধ আলাদা করে করে মানে তাড়া এত ছিল যে আমি আলাদা করে আলুটাকে যদি সরিয়ে রাখি তাহলে আলুটা সেদ্ধ হতে সময় লাগবে, তাই একসাথেই মশলা কষিয়ে আলুটাকেও একসাথেই মশলার সাথে কষিয়ে নিচ্ছি যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায়, খুব বেশি সময় না নেয়। তো যখন যেরম তখন সেরম, এরম একটা ব্যাপার। তো আজকে আমি যেভাবেই করেছি আমার রান্নাটা এত সুন্দর হয়েছিল। আমার হাজব্যান্ড অফিসে যখন খাওয়া দাওয়া করলো তারপর আমাকে ফোন করে বলছে যে বাহ, আজকের মাছটা দারুণ করেছো, এত সুন্দর রান্না। এমনি এখন আমি মাছটা একটুখানি বেটার করি, আমি প্রথম প্রথম পারতাম না ভালো করে মাছ করতে। আমার অ্যাকচুয়ালি কী বলুন তো, আমার মেয়ে যখন পেটে ছিল তখন আমার মা আমার এখানে অনেক কয়েক মাস টানা ছিল, তো তখন মা আমাকে অনেক রান্নাই শিখিয়ে দিয়েছে। তো সেইগুলো ফলো করে করে আমি এখন রান্না করি, আর আমার হাতের রান্না ভালো হয়, আর আমার হাজব্যান্ড আমার প্রশংসা করে। এমনি তো বিয়ের আগেও রান্না করতাম, কিন্তু টেস্টি রান্না কাকে বলে এটা আমি আমার মার থেকেই শিখেছি, যে টেস্ট কী করে বাড়ে রান্নায়। রান্না করা কোনো ব্যাপার না, কিন্তু হাতের রান্না যদি স্বাদযুক্ত হয় সেটা মানে বলারই নেই কিছু, এত ভালো লাগে। তো সেই টেকনিকগুলো আমার মার কাছ থেকে আমি শিখেছি, গিয়ে সেগুলো অ্যাপ্লাই করি, আর এখন আমার হাতের রান্না যে খায় সেই বলে বাহ দারুণ করেছিস বাহ। আমি নিজের মুখে নিজের প্রশংসা করতে খুব একটা লাইক করি না, কিন্তু আপনাদের সঙ্গে কথা বলছি এরকমভাবে আপনারা কিছু মনে করবেন না, মনের কথাই শেয়ার করছি। আর আপনারাও যদি একটু উত্তরে কিছু বলেন আমারও ভালো লাগবে। আর দেখুন এবার আমার হাজব্যান্ড খেতে বসেছে, আর ও এক সাইডে খাচ্ছে, আমি এক সাইডে ওর টিফিন প্যাক করছি। আর ও অ্যাকচুয়ালি খাচ্ছে আজকে ডাল ভাত মাছ ভাজা দিয়ে, তো ডালে একটু লেবু দিয়ে দিয়েছে, ওর এইটা অসাধারণ লাগে। বলছে বাঙালি হয়েছি, ডাল ভাত মাছ ভাজা খাবো না তা কি হয়, এটা ওর প্রিয় খাবার, সেজন্য ও সকালে এটা খাচ্ছে আর দুপুরে মাছের ঝোল দিয়ে ভাত খাবে। তো উচ্ছে ভাজাও আছে সাইডে। তো দেখুন আমি ওর টিফিন প্যাক করে দিচ্ছি, এটাও আমার রোজকার ডিউটি। আর এরপর সাইডে ফল টল থাকলে সেটা কেটে দিই, নিয়ে চলে যায়। আপেল হোক, শসা হোক, গাজর হোক, যাই হোক, একটা সাইডে ফলও থাকে। তো আজকে কিছু ছিল না সেরকম, তাই আজকে আর ফলটা দিইনি, সেটা স্কিপ করে গেছি। তো এবার আমার হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেছে, আর এদিকে জয়তিদিও চলে এসছে। তো জয়তিদি চলে এসছে যেহেতু, আমি এখন ফ্রিলি ঘরের কাজকর্ম করে স্নান পুজো সেরে দেন আমি আমার অফিসের কাজেও বসবো। তো দেখুন আমি কি করছি, এখন আমি একটুখানি আলনাটা গুছিয়ে নিচ্ছি, একটু মুছে নিচ্ছি, একটু ধুলো কেমন জমে যায় আমি বুঝতে পারি না যে এইটুকু এইটুকু স্পেসে কি করে ধুলো জমে যায়। তো সেগুলো একটু মুছে নিলে ভালো হয়, একটু হাতে হাতে মানে এগুলো করে নিলে না, পরে মানে মাসে একবার করব সেই আশায় বসলে না কি হয় বলুন তো, একটু বেশি ধুলো জমে যায়, আর সেটা পরিষ্কার করতে সময়ও বেশি লাগে আর কষ্টও হয়। ওই কারণে অল্প থাকতে আমি একটু মেনটেন করে নিই, তাহলে আমার কষ্টটা অনেকটা কমে যায়। আর দরজাগুলোতেও একটু একটু করে ধুলো জমেছিল, সেগুলোকেও মুছে নিচ্ছি, এভাবে আমি হালকা করে ডাস্টিং করে নিই। আর এদিকে আমার এসিটা, মানে এসির যে আউটার এসি যে থাকে না, সেইটাতে এত পরিমাণ ধুলো জমেছে, মানে সেটা তো খুব একটা আমি পরিষ্কার করতে পারি না বলতে করি না আর কি, এসিটা একটু কমই ধরা হয় আউটার এসিটা। তো সেটা আজকে পরিষ্কার করতে গিয়ে যা ধুলো বেরিয়েছে, মানে আমি রীতিমতো কাশছিলাম। এই দেখুন কি পরিমাণ ধুলো উড়ছে, দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে এই এসিটার প্রতি অতটা চোখ যায় না আমার, এখন সার্ভিসিংও করাতে হবে এই বছর, সার্ভিসিং একবার করিয়ে নিলে ভালো থাকবে এসিটা। তো এবার সিঁড়ির ইয়েগুলো গ্রিলগুলো মুছে নিচ্ছি আমি, গিয়ে আমার তাড়া আছে, একটু স্নান টান করে পুজোও দিতে হবে, তাড়াতাড়ি করে সব কাজকর্ম সেরে নিচ্ছি। আর সকালে আমি আরও একটা কাজ করি ঘুম থেকে উঠে, সেটা হচ্ছে নিচে দুয়ারে জল ঢেলে দিই। তো সেইটার ক্যামেরা আমি খুব একটা করি না, তার কারণ আমার ওই আশেপাশের লোকজন আমাকে দেখবে আমি ক্যামেরা করছি, এই জিনিসটা আমার একটু লজ্জা লজ্জা লাগে, ভালো লাগে না। তবুও আমি চেষ্টা করব বন্ধুরা যে আমি
যদি একটুও দেখাতে পারি আপনাদের যে আমি কী করে দুয়ারটা পরিষ্কার করি, তো সেটা আমারও ভালো লাগবে। আমি চেষ্টা করব আগামী দিনে ওটাও দেখানোর ক্যামেরার মাধ্যমে। তো যাই হোক, আমি সেই সব কাজকর্ম সেরে নিয়েছিলাম সকালেই, তো সেটা আপনাদের বলা হয়নি, মিস হয়ে গেছে। অনেক কাজকর্মই হয় কিন্তু সবটা আর বলে উঠতে পারি না। তো আর এদিকে দেখছেন আমি শসা কাটলাম। তো এই শসাটা অনেক দিন ধরে ফ্রিজে পড়েছিল, তো আমি জিনিসটা নষ্ট করতে চাই না, ওই কারণে আমি ভাবলাম ব্রেকফাস্টে আমি খেয়ে নিই। এই শসাটা না অ্যাকচুয়ালি একটু বুড়ো বুড়ো হয়ে গেছে, ওই কারণে আমি হাজব্যান্ডকে টিফিনে দিইনি এটা আজকে। এটা যেহেতু অনেক দিন হয়ে গেছে শসাটা এনেছে, তো কেমন কেমন হয়েছে খেতে, তো আমি ভাবলাম ওকে না দিয়ে আমি নিজে এটা ব্রেকফাস্টে খেয়ে নেবো, ওটাই ভালো হবে, জিনিসটা নষ্টও হবে না, খাওয়াও হয়ে যাবে। আর হাজব্যান্ডকে বাজেটা আমি কেন দেবো, ওকে আমি সেরা জিনিসই দিতে চাই, যে সেই কারণে আমি ওকে আর টিফিনে এটা দিইনি। ও আবার নতুন করে আনলে আমি তখন দেবো। এখানে আমি ব্রেকফাস্টটাও রেডি করে নিচ্ছি, হাত পা ধুয়ে নিয়ে আগে খাওয়াটা মেনটেন করি, কারণ দেরি হয়ে গেলে পরে খাওয়া হবে না। আর আমাকে আমার ডাক্তার স্ট্রিক্টলি বলেছে যে খাওয়া দাওয়া মেনটেন করতে, সময় মতন খেয়ে নিতে। তো ওই জন্য আমি আজকে ভাবলাম একটু ব্রেড খেয়ে নিই স্যান্ডউইচ করে। তো শসা ছিল, আপনার টমেটো, তারপর পেঁয়াজ কুচি, এসব দিয়ে আমি স্যান্ডউইচের মতো করে খেয়েছি। আমি এটা খেতে খুবই ভালোবাসি, সেই জন্য মাঝে মধ্যেই করি। এক এক সময় কী করি বলুন তো, ব্রেডটাকে আলাদা করে সেঁকে নিয়ে শসাটাকে গোল গোল করে কেটে, যেরকম নর্মাল স্যান্ডউইচ করে সেভাবে আমি করে খাই, সেঁকি না। তখন প্রথমেই ব্রেড সেঁকে নিই আলাদা করে, কিন্তু আজকে আমার মনে হলো যে একবারে এর ভেতরে শসাগুলোকে কুচি করে, সাধারণত কুচি করি না আমি, গোল গোল স্লাইসের মতন কাটি, তো আজকে ভাবলাম একটু কুচি করে দিয়ে ভরে দেন করে দেখি তো কেমন লাগে। বেশ লাগলো খেতে। দিয়ে এটা পরে আমি লাস্টে এইটা ভরে নিয়ে দেন ব্রেডটাকে সেঁকবো, বুঝেছেন? তো এরকমভাবে আমি করে দেখলাম, সত্যি দারুণ হয়েছে খেতে। আর একটু কি বলে, হালকা নুন আর হালকা আপনার গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম, আর একটু দইও দিয়েছিলাম। দইটা দিলে তো ফাটাফাটি লাগে। খেয়েছি, এত সুন্দর হয়েছে খেতে, মাঝে মধ্যেই এটা খাওয়া হয়, এত ভালো লাগে। আর হেলদিও, সব কাঁচা সবজি পড়ছে ওই কারণে। আর ব্রাউন ব্রেডটা আমার মনে হয় একটু বেশি হেলদি, সেই জন্য আমি ব্রাউন ব্রেডটাই আনাই বাড়িতে। তো আমার এটা খেতে খুব একটা খারাপ লাগে না, সেই জন্য আমি এটাই প্রেফারও করি এখন আর ওই হোয়াইট ব্রেডটা আমি আনি না বাড়িতে, এইটাই আনি। আর যাই হোক, ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর আমি স্নানে ঢুকবো। আজকে আমি ব্রেকফাস্টটা আগেই করে নিচ্ছি, কারণ আজকে মনে হচ্ছে একটু দেরি হয়ে যাবে অফিসের কাজ করতে। তা আগে স্নান করতে গেলে লেট হয়ে যাবে, ব্রেকফাস্ট করা হবে না, সেজন্য আগে ব্রেকফাস্ট করব, তারপর স্নানে ঢুকবো, পুজো করে দেন অফিসের কাজে বসবো, এটা আমার প্ল্যান। এবার ব্যাপারটা হচ্ছে যে আমি যে এরকম প্রতিদিনই করি তা নয়, কিন্তু কখনো আবার এরকম হয় যে সকালে স্নান করে নিই। আমার রুটিন না প্রতিদিনের একদম অ্যাকচুয়ালি সেম টু সেম হয় না। আজকে এরকম হচ্ছে প্ল্যান, কাল আবার অন্যরকম হবে। আমাকে যেভাবেই হোক 10টার মধ্যে কাজকর্ম সেরে নিতে হবে, সকাল 10টার মধ্যে। তো এবার আমি যেটা যখন মনে করি এটা আগে করলে আমার সময়টা সেভ হবে, তাহলে আমি সেটা আগে করে নিই। এরকম ব্যাপার নয় যে আমি আগে খাবো তারপরেই আমি স্নান করব, এরকমও নয়, আবার এরকমও নয় যে আগে আমি স্নান করব তারপরেই খাবো। যখন যেরকম মনে হয় তখন সেরকম করি। যে আমার মেন মোটিভ থাকে আমার টাইমটা সেভ করা, আর কিছু না। তা যাই হোক, এভাবেই চলি আমিও। তো দেখুন, এবার ঘরটা মুছে নিচ্ছি, খাওয়া দাওয়া তো হয়ে গেল, ব্রেকফাস্টও রেডি হয়ে গেল, এবার আমি ঘরটাও মুছে নিচ্ছি। মুছে নিয়ে স্নানে ঢুকবো। দিয়ে আমি সকালে তো ঘরটা ঝাড় দিই, তাই দ্বিতীয়বার আর ঝাড় দিই না, একেবারে মুছে নিয়ে স্নানে ঢুকে যাই। আর খুব একটা নোংরা হয় না ঘর, সেই কারণে আর দ্বিতীয়বার ঝাড় দেওয়ার প্রয়োজন হয় না। বাসি ঘর তো সকাল সকালই ঝাড় দেওয়া হয়ে যায়, ওই কারণে আর ঝাড় দেওয়ার প্রয়োজন হয় না। তো এবার আমি ঘরটা মুছে নিয়ে স্নানে ঢুকবো। আর বন্ধুরা, এরই মাঝে আমি একটা কথা বলতে চাই, আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আমার খুব ভালো লাগবে। আমার তো সাবস্ক্রাইবার নেই, আমি নতুন চ্যানেল খুলেছি, তো সাবস্ক্রাইবার আস্তে আস্তে অ্যাড হলে আমারও গ্রোথ হবে।
তো আপনারা প্লিজ এটা করবেন। আর আমার কোনো যদি আপনাদের কোয়েরি থাকে আমাকে করার মতো, অবশ্যই করবেন, আমি অবশ্যই রিপ্লাই করব। সেটা ভিডিওর মাধ্যমে হোক, কমেন্টের মাধ্যমে হোক, যেইভাবেই হোক আমি চেষ্টা করব অবশ্যই তার উত্তর দেওয়ার। আর আর আমার পুজো দেওয়া তো হয়ে গেল, আপনারা দেখলেন মিষ্টি চড়ালাম প্রসাদে আজকে। আর এদিকে আমার মেয়ে লুকোচুরি খেলছে, জয়দিদি লুকোচ্ছে আর ও খুঁজছে, তো বেশ ভালোই লাগছিল মোমেন্টটা, তাই ক্যাপচার করে নিলাম। আর আবার দেখা হবে নেক্সট ব্লগে, টাটা। আর একটুখানি চাও খেলাম, স্নানের পর কিছু খেতে ইচ্ছে করে তো তাই চা খেয়ে নিলাম। আপনারা প্লিজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।